দেখা করছেন। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে, এখন বাজে ভোর 5:30। তো ঘুম থেকে উঠে দেখো আলমারি খুলে দিয়েছি আর এখন ব্যাগপত্র গোছাচ্ছি আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে। তো আজ হলো শনিবার, আর শনিবার হচ্ছে আজকের একাদশী। তো আমরা তো একাদশী করি, আজকের একাদশী করে এই একাদশীতে গঙ্গাতে স্নান করতে হয়। তো তার জন্য ভোর ভোর উঠে গেছি। তো এখন যাব গঙ্গাতে স্নান করতে, ব্যাগপত্র গোছাচ্ছি, রেডি হব। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সাথে থাকো। এখন ব্যাগটা গুছিয়ে নাও। সত্যি বলতে যেদিন আমি ভোরবেলা উঠি না, আমার পরিবেশটা এত ভালো লাগে, এত শান্ত পরিবেশ লাগে, সত্যি খুবই ভালো লাগে। যেহেতু সকালবেলা করে আমি উঠতে পারি না, এই সকালটা আমি খুবই কম দেখি। এদিকে দেখো রেডি হয়ে গেছি, এই নর্মাল এই কুর্তিটা পরলাম, তার কারণ ওখানে গিয়ে স্নান করতে হবে। তো এটা একটু ঢিলে ঢালা আছে বলে এটাই পরলাম। একটা সাদা পরেছিলাম, সাদা পরে আবার খুলে ফেললাম। তো ওটা প্রচুর টাইট, আর জল পড়ার পর একদম চিপটে ধরবে আর খুলবেও না, খুলতে পারবো না। তো সেই জন্য একটু ঢিলে ঢালা এটা পরলাম আর বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়েকে ডাকলাম, ও যাবে না। তো ওর আজকে পড়া আছে, তো ওর পড়া হচ্ছে 7টা থেকে পড়া, 7টা 7:30 থেকে পড়া। তো সেই জন্য এখন ওকে একটু ডেকেও দিয়ে গেলাম। ও উঠেছে, উঠে বলছে আমি আমার মতো ঠিক আমি পড়তে চলে যাব, তুমি যাও। সোনা সোনা, তুমি কিন্তু ঠিকঠাক পড়তে চলে যাবে 7:30টায়, ঠিক আছে? কাকে? ভাইকে নিয়ে? তো দেখো কি করবে না করবে। আর একটু আগে গেলে বারুইপুর লোকালটা পেয়ে যেতাম। তো যাই হোক চলো, আমরা বেরিয়ে গেছি, আমার 2 যা আর আমি যাবো, 3 জনে মিলে যাচ্ছি। আগে আগে বেরিয়ে যাও, 3 জনে একসাথে বেরোবো না। ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে নিয়েছি টাওয়াল, তারপর আর এক্সট্রা জামা টামা সব নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে সাইডে পরে স্নান করে নেবো একেবারে, আর ওটা পরে নেবো, পরে ওটা পুজো দিয়ে তারপরে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। বেরিয়ে গেছি, আর সকালের ওয়েদারটা এত ভালো লাগে, কিন্তু সকালে উঠতে পারি না বলেই তাই। তো এই ভোর ভোর এই যে টাইমটা, তো সত্যি খুব ভালো লাগে, একটা কুয়াশা কুয়াশা ভাব, ঠান্ডা ঠান্ডা। কোথায় যাচ্ছ জেঠিমা? কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি স্নান করতে গঙ্গায়, গঙ্গায় স্নান করতে। আজকে একাদশী না? না না, দক্ষিণেশ্বর। চলো 2 যা আগে বেরিয়ে গেছি, ওদেরকে বললাম টিকিট কাটতে, ওরা টিকিট কাটতে গেছে আর আমি এই যাচ্ছি। চলো। আমরা যখন স্টেশনে পৌঁছেছি না, তখনই বারুইপুর লোকালটা বেরিয়ে গেছে। আর তারপর টিকিট কাটার পর যেই ট্রেনটা এসছে, বাপরে বাপ, এত ভিড়, মানে পাগল হয়ে যেতে হয়েছে। তো কটা স্টেশনের জন্য একটু ভিড় হয়েছে, তারপরে আবার নর্মাল হয়ে গেছে, পুরো ভিড় কমে গেছে। কিন্তু ওই যে 3টে স্টেশন যে এত গুতুগুতি খাওয়া হয়েছে, কি বলবো, মানে প্রচুর কষ্ট হয়েছে। আর আমার ওই যে ভাইকে আনার কথা বলছিল, ভাইকে আনলে তো কোনোদিনই উঠতে পারতাম না, হয়তো আমাদেরই আসা হতো না দক্ষিণেশ্বরে। তো যাই হোক, শিয়ালদা থেকে ট্রেনে এখানে উঠছি, আজকের আমরা যাচ্ছি কিন্তু লোকাল ট্রেনে, আমরা কিন্তু মেট্রোতে যাচ্ছি না। মেট্রো যেহেতু সকালে 8টার পরে মেট্রো ছাড়ে, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে যাবে। তো আমরা দেরি না করে লোকাল ট্রেনেই চলে আসলাম। এই দেখো দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি। আমরা যখন দক্ষিণেশ্বর আসি, বেশিরভাগটা কিন্তু আমরা মেট্রোতে করেই আসি, লোকাল ট্রেনে খুবই কম আসি। তো আজকের বুঝলাম যে লোকাল ট্রেন অনেকটা কম সময় নেয়, আর মেট্রোতে কিন্তু অনেক বেশি সময় নিয়ে নেয়, অনেকটা ঘুরে ঘুরে যেহেতু আসে। আর লোকাল ট্রেনে উঠলে কি হয়, শিয়ালদা থেকে ট্রেনে উঠলে বিধাননগর, দমদম, বরানগর, দক্ষিণেশ্বর 4টে মাত্র স্টেশন। তো এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো
তো যাই হোক, দেখো 3 জায় মিলে এসছি, 3 জায় মিলে কিন্তু দারুণ আমরা মজা করছি। আর এখানে ওদের দুজনকে একটু ছবি তুললাম। আমরা যখন শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরে ট্রেনে উঠেছি আর তখনই বাড়ি থেকে ফোন এসছে। তো মা ফোন করেছিল, প্রথমে বোন ফোন করেছিল, বোনের শরীরটা খুবই খারাপ বলতে বোন যেহেতু এখন প্রেগনেন্ট, ওর আজকের ডেলিভারি হবে, তো ওর কিন্তু ডেট হচ্ছে 14 তারিখে। তার আগে একটু সমস্যা দেখা দিচ্ছে, তোকেও নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে, আজকের ভর্তিও করেছে। তো আমি এমন পরিস্থিতির মধ্যে মানে পড়ে গেছি, আমি যেতেও পারছি না। তো ভাবলাম যে মায়ের নাম করে এসেছি মন্দিরে আর গঙ্গাতে স্নান করব, তো বেরিয়ে পড়েছি সেখানে, চলো একটু মায়ের পুজো দিয়ে বলে বোনের নামে একটু পুজো দিলাম। আর দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। এখন দেখো গঙ্গাতে স্নান করব। জল বলতে প্রচুর ঠান্ডা আর প্রচুর লোক। আর এই ঘাটের কি বলতো, মানে মেয়েদের যে ড্রেস চেঞ্জ করবে স্নান করার পর, তো চেঞ্জিং রুমটা একদম এখানটায় নেই। তো পাশের ঘাটে চলে আসলাম, পাশের ঘাটে চেঞ্জিং রুম আছেই বলেই কিন্তু এত ভিড় হয়েছে। তো এখানে আমি স্নান করতে গেছি, প্রথমে দেখো আমি যাচ্ছি আর দুই যায় কিন্তু ওরা আমার ফোন, একজন ভিডিও করছে আর একজন আমার ব্যাগ নিয়ে রয়েছে। তো রুমের মধ্যেই কিন্তু ব্যাগ ট্যাগ রাখা যায়, যেহেতু আমার ভিডিও করে দিচ্ছে, তো সেই জন্য ওরা একটু দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম যে আমি প্রথমে স্নানটা করে আসি, তারপর তোমরা স্নান করবে। আমরা কিন্তু প্রতি বছর মহলাতে এখানে আসি পুজো দিই, আর কিন্তু স্নান করতে পারি না, স্নানের জন্য সব কিছু নিয়ে আসি, কিন্তু এত ভিড় এত লোকের জন্য করতে পারি না। তো জীবনের প্রথমবার বলতে পারো আমি এই গঙ্গাতে স্নান করলাম দক্ষিণেশ্বরে। তো যাই হোক, প্রচুর ঠান্ডা, আর ঠান্ডাটা বেশ কমে গেছিলো, আবার নতুন করে এই 2 দিন ঠান্ডা পড়েছে, জল তো একদম পাথর হয়ে রয়েছে। তো চলো স্নান টান করা হয়ে গেছে, এখন রুমে যাব, রুমে গিয়ে চেঞ্জ করে নেবো, তারপর 2 জায় মিলে স্নান করতে যাবে। আবার জলটা যে পাথরের মতো ঠান্ডা কিন্তু কিছুই মনে হয়নি, মনের মধ্যে একটা আনন্দ হচ্ছিল যে গঙ্গাতে স্নান করব। প্রতিবারেই স্নান করার জন্য আসি প্রস্তুতি নিয়ে, কিন্তু করতে পারি না, মন খারাপ করে চলে যাই। আজকের মনের মধ্যে প্রচুর আনন্দ হচ্ছিল। স্নান টান করে এখন চলে আসলাম প্রসাদ নিতে। আর এখানে কি বলতো, জুতোটা রাখবো, আর এখানে আগে ব্যাগ রাখতো, এখন কিন্তু ব্যাগটাকে রাখছে না। তো মন্দিরে যেখানে ফোন রাখা হয়, তো সেখানেই কিন্তু জুতো ব্যাগ সব কিছুই রাখবো। আর এখান থেকে প্রসাদটা নিয়ে নেব, আর বোনের নামে আলাদাভাবে একটা পুজো দেব। আর তারপর তো আমরা তো পুজো দেবো। যেহেতু শনিবার আবার হচ্ছে একাদশী, তো অনেকে এসছে একাদশী করে স্নান করতে, আর অনেকে কিন্তু শনিবার বলে পুজো দেয় মায়ের। তো মোটামুটি ভালোই ভিড় হয়েছিল, কিন্তু লাইনটা অনেক তাড়াতাড়ি টেনে নিয়েছে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে আমরা কোনো কেনাকাটা করিনি বা কিছু খাইও নি, আজকে যেহেতু একাদশী। আর মাথায় তো চিন্তা রয়েছে, বোনের হসপিটালে ভর্তি করেছে, তো তাড়াতাড়ি করে আমরা কিছু না এদিক ওদিক তাকিয়ে বাড়ি চলে আসলাম। ভাত খেয়েছো? হ্যাঁ, ফুলটা একটু মাথায় দিয়েছো? তো আমি আসলাম, এসে জামাটা চেঞ্জ করলাম, আর এখন যাব একটু বাপের বাড়িতে, মানে বোন হসপিটালে ভর্তি হয়েছে, তোমরা তো আগে মানে দেখেছিলে বোনের স্বাদের অনুষ্ঠান। তো আজকে বোনের ডেলিভারি হবে, তো ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো আমাকে ফোন করেছিল, আমি যখন দক্ষিণেশ্বরে যাই তখন আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ওখানে পৌঁছে গেছি। তো তার জন্য আমি পুজো টুজো দিয়ে বোনের নামেও পুজো দিলাম। তো আমি এখন এই এসে ড্রেসটা চেঞ্জ করলাম, আর এখনই বেরিয়ে যাচ্ছি। আর ও কত খুশি, ও কত খুশি, মানে ও বলছে আমি যাব, কিন্তু ওর পড়া আছে বলে ওকে নিয়ে যাচ্ছি না, মানে ভাই হবে কি বোন হবে ওটা নিয়ে ও খুব মানে এক্সাইটেড রয়েছে, আর খুব আনন্দ পাচ্ছে, যাবো করছে, ওকে আমি নিয়ে যাচ্ছি না। তো আমার এমনিতে হ্যাঁ আজকে পড়া আছে, আজকে মোদির কাছে 7টা থেকে পড়া আছে, স্যার 4:30 থেকে 5:30, আবার 7টা থেকে মোদির কাছে পড়া। ও 2টো টাইম ওর পড়া রয়েছে, পড়ে তারপরে ও বাড়িতে থাকবে। আর আমার ইচ্ছাও করছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, একাদশী বুঝতে পারছো, মানে অতটা জার্নি করে গেলাম দক্ষিণেশ্বর, মায়ের কাছে পুজো দিলাম, আর তারপরে এসে আবার যাচ্ছি কতটা। তো যাই হোক, চলো ওখানে গিয়ে একবার তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা সাথে থাকো, তোমাদেরকে সবটাই দেখাবো। বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে আবারও দেখো এই রৌদ্রের মধ্যে বেরিয়ে পড়লাম। আজকের বুঝতে পারছো কোন লেভেলের আমার দৌড়োদৌড়ি করতে হচ্ছে। তো যাই হোক, কতক্ষণে যাব, কতক্ষণে বোনকে দেখবো, আমার তো এই টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে। যাই হোক, সবাই সকাল থেকে রয়েছে, বাবা মা মামি বৌদি কাকিমা সবাই রয়েছে, কিন্তু কেউ বোনকে দেখতে পারিনি বা বোনের বাচ্চাকে দেখতে পারিনি। আমি এসে দেখো বোনকে বোনের বাচ্চাকে দেখে নিলাম, আর একটু ভিডিও করে নিলাম। আর সবাই বলছে দেখো সকাল থেকে আমরা আছি, দেখতে পেলাম না, তুই এসেই সঙ্গে সঙ্গে ভিডিও করলি, ছবি তুললি। বেচারা আমার বোনের বর তো বাচ্চাকে নিজেই দেখতে পেলো না, তো আমি যখন ছবিটা তুলে আনলাম, তো সবাই তো ছবি দেখার জন্য পাগল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মধ্যে টাটা।